শনিবার দিন হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত চিকিৎসকদের ধর্ণা মঞ্চে। সেখানে তিনি আবেদন করেন যে তিনি মুখ্যমন্ত্রী নন, জুনিয়র চিকিৎসকদের দিদি হিসেবে তিনি মঞ্চে হাজির হয়েছেন বা তাদের কাছে গিয়েছেন, অনুরোধ করেছেন যে তারা আলোচনায় বসুন এবং আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বেরিয়ে আসবে। তিনি সেখানে দাঁড়িয়ে ঘোষণা করেন যে সমস্ত হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতি রয়েছে তা ভেঙে দেওয়া হবে এবং হয়েছে বলে তিনি জানান। এবং তিনি জানান যে আরজি করেরও রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। তাছাড়াও জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি, সেই দাবি নিয়েও আলোচনা হতে পারে, তিনি সেই আবেদনও করে আসেন। দীর্ঘক্ষণ সেখানে বসেও থাকেন, যাকে ঘিরে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক দিলেন। এ সম্পর্কে আমারও একটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। তারপরে দেখা যায় যে আরজি করের জুনিয়র চিকিৎসকরা তারা আলোচনায় বসতে রাজি হন। সেই মতো সরকারের পক্ষ থেকে আর নবান্নে নয়, কারণ গত 3 দিন নবান্নে সময় দেওয়া হয়েছিল, জুনিয়র চিকিৎসকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা বৈঠকে বসেননি, তাদেরকে বলা হয়েছিল, এমনকি নবান্নের সামনে পর্যন্ত গিয়ে তারা ফিরে আসেন। আজকে তারা কালীঘাটে যান, কিন্তু সেখানেও গিয়ে তারা ওই লাইভ স্ট্রিমিং এই মর্মেই তারা আবারও বেঁকে বসেন। সরকারের পক্ষ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় যেটা সম্ভব নয়। ভিডিও রেকর্ডিংয়ের কথাও ওঠে, তারা বলেছিলেন যে তাদের পক্ষ থেকে একজন থাকবেন যিনি ভিডিওগ্রাফার, যিনি ভিডিও রেকর্ড করবেন, কিন্তু সেই দাবিও মানা হয়নি। তারপরে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, প্রায় ঘন্টা 3 হয়ে যায়, তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে জানান যে তোমরা ভিজছো, এভাবে ভিজো না, বরং ভেতরে আসো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ তাদেরকে বোঝাতে থাকেন। তিনি বলেন যা বৈঠকে হবে আলোচনা সমস্ত কিছু লেখা হবে, তারপর দুপক্ষ সাইন করে দেবেন। ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনুন। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে হয়েছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? আমাদের ওই আমরা যদি না যেতে পারি, যারা আমাদের যদি আমরা পুলিশ করে ম্যাডাম আমরা কেন কারণ ম্যাডাম আমাদের যারা আমাদের ব্যাটসম্যান বন্ধুরা। শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারও পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনের আমার
তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না। তা আসছো না কেন? তা আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি? ট্রান্সপারেন্সি থাকবে, নতুন মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে চলে যাওয়ার পরে জুনিয়র চিকিৎসকরা আবার নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারা প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তারা জানান যে তারা বৈঠকে বসতে চান। কিন্তু ইন বিটুইন মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা মুখ্য সচিব কিংবা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যারা ছিলেন তারা বলেন যে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, আর নয়, আজকে আর বৈঠক হওয়া সম্ভব নয়। এরপরেই জুনিয়র চিকিৎসকরা বাইরে বেরিয়ে এসে তারা অভিযোগ করতে থাকেন যে তাদেরকে কার্যত নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। কিন্তু একটি ভিডিওতে দেখা গেছে যে এমন কিছু নয়, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হয়েছে, আর মুখ্যমন্ত্রী বৈঠক করবেন না আজকে, আবার অন্য কোনো দিন হতে পারে। কিন্তু জুনিয়র চিকিৎসকরাও তারাও দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের বক্তব্য যে তারা 35 দিন ধরে অপেক্ষা করছেন, বৃষ্টিতে ভিজেছেন, তারপরেও কেন বৈঠক হবে না? তারা তো সমস্ত দাবি মেনে নিচ্ছেন, ভিডিও রেকর্ডিং, লাইভ স্ট্রিমিং এগুলো তারা চাইছেন না, আর তারা চাইছেন শুধু লিখিত থাকুক। কিন্তু সেটাতেও রাজি হয়নি, ফলত আজকের বৈঠক ভেস্তে যায়। এরপরে এই জুনিয়র চিকিৎসকরা আবারও যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে তারা বলেন যে তারাও সদিচ্ছা দেখিয়েছিলেন, কিন্তু এনিহাও বৈঠকটা হলো না। আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি। আমরা গেছিলাম, আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম। তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা, এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর আমরা আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন। আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম, আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম। দুপক্ষ ভিডিওগ্রাফ করুক। কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না। তারপর কি বলা হলো? তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন, আমরা কি করতে গেছিলাম? আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম। ওনারা তো এটাই বলতে চাইছেন
যে আমাদের নাকি সদিচ্ছা নেই। আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম, তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিওগ্রাফারও দরকার নেই, আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে, আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে। কি বললো? কি বলা হলো? বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অবধি নাকি ওই ভিডিও আমরা পেতে পারবো না। আমরা কি করে বুঝবো যে ভিডিও দেওয়া হবে সেটা এডিটেড নয়, টেম্পার্ড নয়? এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন। আমরা যে বৃষ্টি ভেজা 34টা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম 3 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে, তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয়, এসো ভেতরে এসো, বৈঠক না হোক, চা খেয়ে যাও। আমরা কি চা খেতে গেছিলাম? আমরা বৈঠক করতে গেছিলাম, আলোচনা করতে গেছিলাম, নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম, সদিচ্ছা দেখাতে গেছিলাম। কিন্তু তারপর কি হলো? উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে, মিটিংয়ে যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে। আমরা তখন 3.5 ঘন্টা ওখানে বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম, যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি। এই কথা বলার পর কি বলা হলো জানেন? স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা 10 মিনিট দেরি করেছিলাম। উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি, আর আমরা নাকি ওয়েট করতে পারবো না। আমরা 35 দিন বিচারহীন অবস্থায় অপেক্ষা করছি। আমরা লাস্ট 5 দিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এখানে ওয়েট করছি, আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না। তাহলে সদিচ্ছার অভাব কার? তাহলে আলোচনা কে চায় না? আমরা তো আলোচনা করতে গেছিলাম, আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই। এখন কি মনে হচ্ছে বলুন তো, যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেপ এবং মার্ডার কেসে এই যে সন্দীপ ঘোষ এবং যারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, এই খবরটা ওরা পেয়েছেন, তাই ওই মিটিং করার আমরা বলে দিতে চাই। আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, আমাদের যে 5 দফা দাবি যার জন্য আমরা রাজ্য দখলের ডাক দিয়েছিলাম, সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয়। এই কি হবে তাহলে? জটিলতা কি কাটবে না? জট কি এভাবেই দিনের পর দিন চলতে থাকবে? নবান্নে 3 দিনের বৈঠক হয়নি, কালীঘাটে বৈঠকে ডাকা হলো, গেলেন ছাত্রছাত্রীরা, কিন্তু বৈঠক হলো না। আজকেও ভেস্তে গেল বৈঠক। ফলত এই জট পেকেই রইল। যেটা মনে করা হচ্ছিল, যে সকালে যেটা দেখে মনে করা হয়েছিল যে হয়তো মেঘ কেটে যাবে, বৈঠক হবে, আগামীকাল থেকেই হয়তো হাসপাতালগুলোতে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিতে ভিড় করবেন, সোমবার থেকে সমস্ত কিছু পরিষেবা নর্মাল হয়ে যাবে, কিন্তু আখেরে সেটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে সেটা হলো না, এটা বলাই যায়।